হাই এভরিওয়ান, আমি শ্রেয়া। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের বারটা হচ্ছে শুক্রবার। সকাল সকাল চলে এসেছি চা বানাতে। চা বানানো প্রায় হয়েই গেছে, এবার আমরা দুজনে বসে চাটা খাবো। আমি চা খাচ্ছিলাম আর ও ভিডিও করে দিচ্ছিল, তাই একটু আমি করে দাঁত বার করে পোজ দিচ্ছিলাম। এই দেখো আমরা তো তারপরে ও চান করে নেয় আর ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরিয়ে যায়। আর আমিও চান করে চলে এসেছি এখন পুজো করতে। তাড়াহুড়ো ছিল ওর, তাই তখন আর ওর বেরোনোর ভিডিওটা নেওয়া হয়নি। তো চলো এখন পুজোটা তাড়াতাড়ি করে নিই। সুন্দর করে চন্দনটা বেটে গোপালকে একটা টিপ পরিয়ে দিই। হয়ে গেছে গোপালকে টিপ পরানো, গায়ে চন্দন দিয়ে দিয়েছি গোপালের। এবার চলো ভোগটা দিয়ে দিই। আচ্ছা, তোমরা কিন্তু সবাই বললো আমাকে এরকম বামুন গিন্নি সেজে কেমন লাগছে। ঠাকুরকে ভোগ জল দেওয়া হয়ে গেছে, এবার চলো ধূপ প্রদীপ জেলে ঠাকুরকে পুজোটা করে নিই। ব্যাস, শাঁখ বাজানো হয়ে গেছে, আমার পুজো কমপ্লিট। এবার গীতাটা পড়তে বসবো। গীতা তো মোটামুটি পড়া হয়ে গেছে। চলো এবার আমার গোপালকে তোমাদের সবাইকে দেখাই। এই দেখো, এই যে আমার ছোট্ট মিষ্টি গোপাল সোনা। দাঁড়াও একটু আদরও করে নি। পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি জলখাবার নিয়ে বসে পড়েছি। জলখাবারে আজকেও করেছিলাম পাস্তা। আগের দিন রেসিপিটা তোমাদের দেখিয়েছি বলে আজকে আর দেখাইনি। ও পাস্তা খেয়ে গেছে আর আমিও এবার আমার পাস্তাটা নিয়ে বসে পড়েছি। তো চলো এবার চটপট করে খাবারটা খেয়ে নিই। খাবার খেয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকের দুপুরের মেনুতে ভেন্ডির একটা তরকারি হয়েছিল আর তার সাথে এই রেসিপিটা করেছিলাম, ডিমের কারি। তো ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ডিমটা মাঝখান দিয়ে কেটে সেই ডিমের কারি। কড়াইয়ে একটু তেল দিয়ে তাতে একটু হলুদ দিয়ে তেলটা গরম হয়ে গেলে সিদ্ধ করে রাখা ডিমটা মাঝখান দিয়ে দুভাগ করে আগে থেকেই কেটে রেখেছিলাম, তো সেটাই এখন দিয়ে দিলাম তেলে একটু এপিটোপিট করে হালকা করে ভেজে নেওয়ার জন্য। এই যে ডিমটা ভাজার পর ঠিক এরকম দেখতে হয়েছে। তো চলো আবার কড়াই একটু তেল দিয়ে দিয়েছি। এবার থেতো করে রাখা রসুনটা দিয়ে দিতে হবে আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে রসুন আর পেঁয়াজ কুচিগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই যে পেঁয়াজ রসুনটা প্রায় ভাজা হয়েই এসেছে। ভাজা হয়ে গেছে ভালোভাবে পেঁয়াজ আর রসুনটা। এবার মশলাটা অ্যাড করে দেব। মশলার মধ্যে সেরকম বিশেষ কিছু না, যেমন রোজকার মশলা আমরা ব্যবহার করি রান্নায় সেইগুলোই আছে।
তো চলো মশলাটা দিয়ে আমি একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখন ঢাকাটা খুলে নিয়েছি, জলটাও মরে এসেছে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। আর একটু জল মরবে মশলাটায়, তো একটু নেড়ে নেড়ে ভালোভাবে মশলাটা আরেকটু কষিয়ে নিই, আর সাথে জলটাও মরে যাক একটু মশলাটার। তো চলো এবার মশলাটাতে ডিমগুলো অ্যাড করে দেব। তো ডিমগুলো দেওয়ার পরে আমি আরও একটু জল দিয়েছিলাম, কিন্তু এখন দেখছি ভিডিওটা সেটা স্কিপ হয়ে গেছে। তো এই দেখো আমার ডিমের কারি তো রেডি। সবাই কিন্তু দেখে বলবে যে দেখতে কেমন হয়েছে, খাওয়াতে তো আর পারবো না, দেখে বলো। চলে এসছে দুপুরের খাবার খেতে। আমরা এখন দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। দুজনাকার ভাত বেড়ে, ভেন্ডি আলুর তরকারি আর সাথে ডিমের কারি। তো দুপুরে খাওয়া দাওয়া করে আবার অফিস চলে যায়, আর আমি একটু শুয়ে পড়েছিলাম, রেস্ট নিয়েছি। এখন আমরা একটু বেরোবো। এই দেখো বলেছিলাম না এখানে এই বাড়ির দিদিটার বিয়ে, তো দেখো প্যান্ডেলও হয়েছে। এই দেখো আমাদের ঘর থেকে কিছুটা এগিয়ে এসেই একটা বড় মন্দির আছে। এখানে এই যে এটা মাতাদির মন্দির, আর পাশেই বজরংবলীর মন্দির আছে, কিন্তু বজরংবলীর ঘরের পর্দাটা এখন টানা আছে, এই যে মাতাদি। তারপরে আমরা চলে এসেছি কিছু সবজির বাজার করতে, দেখি কি সবজি নেওয়া যায়। এই যে এই বাঁধাকপিটা আমরা নিয়েছি, আর পটল নিয়েছি, বিনস নিয়েছি, উচ্ছে নিয়েছি, অল্প কিছু ধনেপাতাও নিয়েছি, সাথে আদা নিয়েছি, আর এখন পেঁয়াজ নিচ্ছি। ও একটু দেখে নিচ্ছে পেঁয়াজগুলো, আর লঙ্কাও নিয়েছিলাম। এই যে পেঁয়াজটা আমাকে দেখালো, বললো যে দেখো তো একটু। আমি দেখে বললাম মনে হচ্ছে পচা আছে, তাই পাল্টে আবার অন্য নিলাম। আমাদের সবজিগুলো নেওয়া হয়ে গেছে, এখন প্যাকেটে পুরে দিচ্ছে, আর কত টাকা হলো সেটাই হিসাব করছে। দিয়ে দিয়েছে সবজি, ও পেমেন্ট করছে। আর এই যে সবজির ব্যাগ আমি নিয়ে নিয়েছি। আজকে একটু হেঁটে হেঁটেই বেরিয়েছিলাম, তাহলে সন্ধ্যের হাঁটাটাও হয়ে যাবে, আর হেঁটে হেঁটে বেরালে বেশ ভালোও লাগে, সব কিছু আশেপাশে দেখতে পাওয়া যায়। তো এখন আমরা যাচ্ছি, একটু ফুচকা খাবো আর একবার ওষুধের দোকানে যাব। তো আমি ওকে বললাম তুমি খাও আর আমাকেও খাইয়ে দেবে, খেতে বলছিল ও, কিন্তু আমি জল দিয়ে ফুচকা খাবো না, তাই ওটা ও খেয়ে নিল, তারপরে শুকনো ফুচকাটা আমাকে দিল। এত বড় ফুচকা আমার মুখেই ঢুকছে না। এখন আমরা যাব ওই যে দূরে ওষুধের দোকানটা, সাদা লাইট জ্বলছে, সেই ওষুধের দোকানটাতেই আমরা এখন যাচ্ছি, একটু দরকার আছে। তো ওষুধের দোকান থেকে কাজ মিটিয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর ওর এখন ওর কটা বন্ধুদের সাথে একটু খাওয়া দাওয়া আছে আর কি, তো সেখান থেকেই মাংস আমাকে একটু দিয়ে গেল। আমি এখন মাংস আর ভাত নিয়ে বসে পড়েছি, রাত হয়ে গেছে খেতে, আর ওখান থেকে খেয়েই আসবে। তো মাংসটা খেয়ে বলছিলাম বেশ ভালোই হয়েছে। তো আমার খাওয়া হয়ে গেছে, আর ও খেয়ে চলে এসেছে। এখন রাতও অনেকটা হয়ে গেছে, এবার শোবার পালা। তো আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, তার সাথে লাইক করে দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো সকলকে টাটা, বাই।